নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি নাম জপ করতে বসলেই আপনার যদি মন অশান্ত হয় তবে এর আসল কারণ কী এবং সমাধান কী তা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জপ বা ধ্যানের সময় মন এদিক সেদিক ঘুরে বেড়ানো খুব সাধারণ একটি সমস্যা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সহজ সরল উপমার মাধ্যমে এই সমস্যার গভীর কারণ এবং তা থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন। কেন মন অশান্ত হয়? শ্রী রামকৃষ্ণ বলতেন, মানুষের মন যেন তেলা মাথায় জল। বাইরের বিষয়ের প্রতি আসক্তি থাকলে সেখানে জপের নাম ঠিকমতো বসে না। এর প্রধান কারণগুলো হলো সংসারের আসক্তি। মন যতক্ষণ কাম কাঞ্চনে অর্থাৎ ভোগ ও অর্থের মোহে লিপ্ত থাকে ততক্ষণ ভগবানের নামে তার আস্বাদ পাওয়া কঠিন। তিনি বলতেন, মনে ও মুখে এক করা বড় কঠিন কাজ। দ্বিতীয়, অভ্যাসের অভাব। মন অনেকটা বাতাসের মতো চঞ্চল। দীর্ঘদিন অভ্যাসের ফলে মন এক জায়গায় স্থির থাকতে চায় না। তৃতীয়, শুদ্ধির অভাব। আয়নায় ময়লা থাকলে যেমন তাতে নিজের মুখ দেখা যায় না, তেমনি মনে কামনার ময়লা থাকলে সেখানে ইষ্টের রূপ প্রতিফলিত হয় না। শ্রী রামকৃষ্ণ এই অস্থিরতাকে জয় করার জন্য কয়েকটি কার্যকরী পথ দেখিয়েছেন। প্রথম, ব্যাকুলতা ও অনুরাগ। তিনি বলতেন, কাঁদতে শেখো। মা যেমন সন্তানের কান্নায় না এসে থাকতে পারেন না, তেমনি ব্যাকুল হয়ে ডাকলে ভগবান সাড়া দেবেনই। জপ করার সময় যদি মন না বসে তবে তাকে সরাসরি জানানো উচিত যে আমি তোমার নাম করতে পারছি না, আমায় কৃপা করো। দ্বিতীয়, স্থান ও কাল নির্বাচন। শ্রীরামকৃষ্ণ নির্জনতার ওপর বিশেষ জোর দিতেন। তিনি বলতেন, মনকে বশ করতে হলে নির্জনে গিয়ে সাধনা করো। বিশেষ করে ভোরবেলা বা গোধূলি লগ্নে মন প্রাকৃতিকভাবেই শান্ত থাকে, সেই সময়টি জপের জন্য বেছে নেওয়া উচিত। তৃতীয়, মুন্সির মতো মন। তিনি একটি চমৎকার উদাহরণ দিতেন। যেমন কোনো বড় জমিদারির মুন্সি তার খাতার পাতায় নাম লিখে যান কিন্তু নজর রাখেন মনিবের খুশির দিকে, তেমনি আপনিও হাতে কাজ করলেও মনকে রাখুন ঈশ্বরের চরণে। জপ করতে বসে মন পালিয়ে গেলে তাকে জোর করে ফিরিয়ে না এনে বরং সাক্ষী হয়ে তাকে দেখা ভালো। শ্রী রামকৃষ্ণের মতে মনকে বশ করা অনেকটা জংলি হাতিকে পোষ মানানোর মতো। ধৈর্য ধরে প্রতিদিন অল্প অল্প করে অভ্যাস করতে হবে। তিনি বলতেন, যেখানে মন যায় যাক, তাকে টেনে এনে আবার নামে লাগাও। শ্রী রামকৃষ্ণের একটি বিশেষ উপদেশ, দুধ ও জল মেশালে যেমন দুধে জল মিশে যায়, কিন্তু দুধ থেকে মাখন তুললে সেই মাখন আর জলে মেশে না, ভাসে। তেমনি আগে নির্জনে ভক্তি অর্জন করো, তবেই অশান্ত মনে শান্তি আসবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।